অভিনন্দন জানাই। আজকের এই আয়োজনে বরেণ্য শিল্পী রুনা লায়লা শিশু বন্ধুদের সাথে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা তাঁকেও করতালি দিয়ে স্বাগত জানাই। ইতিহাস পড়েছো? পড়েছি, সত্য এবার ধরেছি। বলো দেখি, কয় তারিখে স্বাধীনতা দিবস? 26শে মার্চ। বলো দেখি, স্বাধীনতার মহানায়ককে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্মানিত সুধী, শুভ সকাল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের এই আনন্দ আয়োজনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরকে। হাজার বীরের রক্তে ভেজা এই যে আমার দেশ, লাল সবুজের দেশটা নিয়ে গর্ব করি বেশ। এ দেশকে আমরা ভালোবাসি, এখানেই আমাদের সব। আমাদের বাংলা ভাষা আছে, লাল সবুজের পতাকা আছে, আছে মানচিত্র, আছে মাথার উপর অবারিত নীল আকাশ। এই আকাশ আমাদের, আছে রঙিন প্রজাপতি, আছে ফসলের মাঠ, উর্বর জমি, সব কিছু আমাদের। কি নেই আমাদের? সব আছে। সব কিছু নিয়ে সেজেছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এদেশ আমার মা, এখানেই আমাদের পরিচয়। আমরা বাঙালি, আমরা স্বাধীন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই স্বাগতম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কাউসার এবং আমি রামিসা। সুধী মণ্ডলী, শুরুতেই বৃন্দ আবৃত্তি পরিবেশন করছে বাংলাদেশ শিশু একাডেমির আবৃত্তি ও উপস্থাপনা শৈলী বিভাগের সিনিয়র শাখার প্রশিক্ষণার্থী বন্ধুরা। কবি কামাল চৌধুরীর মার্চ কবিতাটি, নির্দেশনায় সঙ্গীতা চৌধুরী, প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি। মার্চ এসে গেছে, মার্চ এসে গেছে, উত্তাল মার্চ এসে গেছে। আকাশে বাতাসে মার্চের বরাত হয়। মার্চ এসে গেছে জনতার চিৎকারে। প্রতিবাদী দেশ, প্রতিবাদী জনগণ। মার্চ এসে গেছে বাংলার ঘরে ঘরে। মার্চ এসে গেছে বাংলার ঘরে ঘরে। মার্চ এসে গেছে হাজারো নদীর স্রোতে, নৌকা জীবন, লৌকিক সাম্পানে। পদ্মা, মেঘনা, যমুনা নদীর তীরে মার্চ এসে গেছে মহামুক্তির গানে। মার্চ এসে গেছে মহামুক্তির গানে। আমার ঠিকানা নদ নদীদের দেশে, পিতৃপুরুষ বাঙালি মাঝে ও ফাটে, তবুও আমার শ্যামল শরীর রাগী। মার্চ এসে গেছে শক্তিত পদাঘাতে। মার্চ এসে গেছে শক্তিত পদাঘাতে। মার্চ এসে গেছে প্রতিরোধ লাঠি হাতে, সবুজে ও লালে মানচিত্রের রোদে, দুহাতে নতুন প্রাণীর পতাকা নিয়ে। মার্চ এসে গেছে কোটি মানুষের ক্রোধে। মার্চ এসে গেছে কোটি মানুষের ক্রোধে। মার্চ এসে গেছে রেসকোর্স মাঠে আজ, লক্ষ জনতা হয় কি বন্ধু জাগো। মুজিব নামের রাখাল রাজার ডাকে স্বাধীন পতাকা উড়ছে আকাশে মাগো। স্বাধীন পতাকা উড়ছে আকাশে মাগো। স্বাধীন পতাকা উড়ছে আকাশে মাগো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে, মার্চের ভাষা সাহসের তর্জনী। জনসমুদ্রের স্বাধীনতা, স্বাধীনতা, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি।
আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি। ওরা ভেবেছিল হত্যাই শেষ কথা, পাখি হানাদার গণহত্যায় মাঠে, রঙিন নজরুল লাখো শহীদের খুনে। মার্চ এসে গেছে যুদ্ধ অস্ত্র হাতে, মার্চ মানে মুক্তি ও স্বাধীনতা। মার্চ মানে মুক্তি ও স্বাধীনতা। এই মার্চ মানে বাঙালির জয়গান। এই মার্চ মানে বাঙালির জয়গান। স্বদেশ আমার সাহসে ও সংগ্রামে, স্বদেশ আমার সাহসে ও সংগ্রামে। আমরা সবাই মার্চের সন্তান, আমরা সবাই মার্চের সন্তান, আমরা সবাই মার্চের সন্তান। প্রিয় সুধী, প্রিয় সুধী, আমি এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়, বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মুবারেক, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লাকি ইনাম মহোদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক শিশু সাহিত্যিক ছড়াকার আঞ্জিল লিটন মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সুধী, আসন গ্রহণ করলেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত অতিথিদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, এবারে স্বাগত বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক শিশু সাহিত্যিক ছড়াকার আঞ্জিল লিটন। সবাইকে অভিনন্দন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এই আয়োজনে আজকে উপস্থিত প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, উপস্থিত বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারেক। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লাকি ইনাম, এবং আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের শিশু বক্তা। আজকের এই আয়োজনে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে এই স্বাধীনতা, যার আহ্বানে আমাদের এই লাল সবুজের মানচিত্র। আজকের এই আয়োজনটি যাদের আত্মত্যাগের বিনিময়ে সম্পন্ন হচ্ছে, শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা জানাই যারা দেশকে ভালোবেসে দেশের জন্যে অকাতরে প্রাণ দিয়েছেন তাদেরকে, শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে। সুধীমণ্ডলী এবং উপস্থিত শিশু বন্ধুরা, আজকের এই আয়োজন স্বাধীনতার দিবসকে উদযাপনের আয়োজন,
আজকে যে স্বাধীনতা, আজকের যে আনন্দ উদযাপনে আমরা এই মিলনায়তনে এসেছি, আজকে এই ফুলে ফুলে সাজানো এই মিলনায়তন, এইটাই স্বাধীনতার মাহাত্ম্য। আর এই স্বাধীনতা নিয়ে আমাদের শিশুরা এগিয়ে যাবে সামনের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন একটি স্মার্ট বাংলাদেশ করবার জন্যে। আমরা সেই স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, আর সেই স্মার্ট বাংলাদেশকে গড়ে তুলবে আজকের শিশুরা। আজকে এই মিলনায়তনে এই লাল সবুজের পোশাক পরা এই শিশু একাডেমির ছাড়াও অন্য যারা আছেন এবং অন্য যারা সুধীজন আছেন, অভিভাবকরা আছেন, সবাইকে বলতে চাই, আমাদের স্বাধীনতার এই যে বড় অর্জন, এই যে আমরা যাকে নিয়ে অহংকার করি, তার মূল লক্ষ্যই হলো আরও সামনের দিকে এগিয়ে যেয়ে একটা সোনার বাংলাদেশ গড়ার, যেটি বঙ্গবন্ধু বলেছিলেন। আমরা সেই দেশটি গড়বার জন্যে আমরা নিজেকে নিবেদন করব, আমরা আত্মমগ্ন হয়ে কাজ করব দেশের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের আজকে শেষ দিন। আর এই শেষ দিনে বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত হবেন আমাদের উপমহাদেশের বরেণ্য শিল্পী রুনা লায়লা। রুনা লায়লা শত শিশুদের সঙ্গে নিয়ে তিনি একটি দেশের গান পরিবেশন করবেন, এবং আমি মনে করি এবারের স্বাধীনতা দিবস উদযাপনের আমাদের জন্যে, এই শিশুদের জন্যে এ এক মহা আনন্দের এক উৎসব। এবং এই উৎসবকে সার্থক করে তুলতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার, সম্মানিত অন্যান্য যারা কর্মকর্তারা আছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়কে। তারের দিক নির্দেশনা আমাদের এই অনুষ্ঠানটি আজকে একটি সফল হতে যাচ্ছে, এবং আপনাদের সহযোগিতায় আমরা আশা করব একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করব। এবং শুধু উপভোগ করব না, আমরা হৃদয়ে লালন করব, হৃদয়ে অনুভব করব আমার বাংলাদেশকে। ভালোবাসি বাংলাদেশ। সবাই ভালো থাকুন আর আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয়কে। এবারে অনুভূতি ব্যক্ত করতে আসছে আমাদের বন্ধু রূপসঞ্চারী চর্যা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার না। প্রিয় সুধী ও আমার বন্ধুরা, সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাই। আমি রূপসঞ্চারী চর্যা, অগ্রণী স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। আমি বাংলাদেশ শিশু একাডেমিতে নৃত্য, নাট্যকলা ও ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে প্রশিক্ষণ নিচ্ছি। আমার দাদু আমাকে মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির দিশারি। ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ডাকে বীর বাঙালি মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়। এলো ২৫শে মার্চ। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহর জুড়ে চালায় নারকীয় হত্যাকাণ্ড। অবশেষে ২৬শে মার্চ বাংলার মুক্তি সংগ্রামের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলার স্বাধীনতা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের সেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলা মায়ের দামাল সন্তানেরা প্রাণ হারায়, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা। এ সকল কীর্তিমান মানুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা করেছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত
সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান অপরিসীম। যেমন আমি দেশের বাইরে গিয়ে মেট্রো রেল চড়েছি, আর এখন মেট্রো রেল আমার বাড়ির পাশেই। আমার বন্ধুরা কত দূর থেকে কত অল্প সময়ে চলে আসতে পারে প্রিয় একাডেমিতে। বলতেই হয় খুব সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। তারপর পদ্মা সেতু পাড়ি দিয়ে আমি খুব অল্প সময়ে চলে যাই টুঙ্গিপাড়া। জাতির পিতা বলেছিলেন আমাদের সোনার দেশে সোনার মানুষ হতে হবে। জাতির পিতার আদর্শ হৃদয় ধারণ করে আমরা শিশুরা দেশের উন্নয়নের ভূমিকা রাখব। 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরাই হব স্মার্ট জনগোষ্ঠী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই সংকল্প আজ আমাদের। পরিশেষে প্রিয় সুধী, আপনাদের শ্রদ্ধা ও বন্ধুদের ভালোবাসা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ছোট্ট বন্ধু চর্যাকে। প্রিয় সুধী, এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত আজকে মূলত আমরা আলোচনা খুব কমই করব, আমাদের খুব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়, এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান লাকি ইনাম মহোদয়, আছেন আমাদের শিশু একাডেমির ডিজি মহোদয়, বিভিন্ন আমাদের দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিশুরা। আমাদের এখানে উপস্থিত শিশু বক্তা রূপসঞ্চারী চর্চা এত চমৎকার বক্তৃতা দিয়েছে, এবং অন্যান্য যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। আমরা সবাই জানি যে আসলে মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল অবিস্মরণীয় একটি মাস এবং বাঙালি জাতির মুক্তির সংগ্রামের একটি মাস। এই মাসেই রয়েছে আমাদের ঐতিহাসিক 7ই মার্চ। আমরা সবাই জানি যে এই দিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, বজ্রকণ্ঠে তার 18 মিনিটের যে ভাষণ, সেটা আসলে প্রেরণা সঞ্চারকারী অসাধারণ এক মহাকাব্য এবং সেই ভাষণ আজও আমাদেরকে উদ্দীপ্ত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। এ মাসের 17 তারিখ জাতির পিতার জন্মদিন, আমরা যথাযোগ্য মর্যাদার সাথে এটা পালন করেছি এবং আমাদের 25শে মার্চ ছিল আমরা বলি 25শে মার্চ কালো রাত বলি আমরা এটাকে, এবং 25শে মার্চ কালো রাতে আমরা সবাই জানি যে বাঙালি জাতির উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী, এবং ওই দিনেই 25শে মার্চ রাতের প্রথম প্রহরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং 26শে মার্চ সে কারণেই কিন্তু আমাদের স্বাধীনতা দিবস। এবং 7ই মার্চের ভাষণে উদ্যুক্ত হয়েই এই 26শে মার্চ থেকে কিন্তু বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরকম একটি মহান মাসে বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 75-এর 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ওই রাতে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় 4 নেতা, 7 বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিতা মা বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, পেয়েছি স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। আমরা সকলেই জানি যে আমাদের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আমাদের মধ্যে একটু
কনফিউশন থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে ওই দিন একটু পরিষ্কার করেছেন যে 25শে মার্চ যে আমাদের উপর নারকীয় গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি বাহিনী কর্তৃক, এবং তারা বাংলাদেশের নিরীহ জনগণের উপর হামলা চালায় এবং পরিকল্পিত হত্যাকাণ্ড করে, এবং সেই দিনে সেই নারকীয় হত্যাযজ্ঞের ফলে বাঙালি জাতিকে তারা দমন করতে চেয়েছিল। এবং অপারেশন সার্চলাইট নামে পরিচিত এই 25শে মার্চের সেই অভিযানে প্রায় 25,000 বাঙালিকে হত্যা করা হয় ওই রাতেই। এই অভিযানের উদ্দেশ্য ছিল যাতে ওই সময়ের যে নেতা, ছাত্রবৃন্দ, বাঙালি বুদ্ধিজীবী এবং যারা আসলে দেশের জন্য কাজ করছে, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা এবং পূর্ব পাকিস্তানকে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং সেই দিনেই কিন্তু সেই রাতেই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করেন, এবং 25শে মার্চ রাত 12:20 তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এবং তার এই স্বাধীনতার ঘোষণার পরেই কিন্তু বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমরা সবাই জানি যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই কিন্তু আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। সেই জন্য 16ই ডিসেম্বর কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতা না, ওই দিন কিন্তু আমাদের বিজয় দিবস। সেদিন আমরা 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছি বলে 16ই ডিসেম্বরকে আমরা বলি বিজয় দিবস। আর 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস, কারণ সেদিনই আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন। আমাদের এরপরে কালচারাল অনুষ্ঠান আছে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের সাথে কথা বলবে। আমি শুধু একটু বলবো যে আমাদের এখানে যারা শিশুরা আছে, শিশুদেরকে আমাদের আসলে দেশের ইতিহাস জানা দরকার। ইতিহাস জানলেই আপনার দেশের প্রতি এক ধরনের ভালোবাসা জন্ম নেবে, এবং শিশু বয়স থেকেই যদি মানুষের মধ্যে দেশের প্রতি দেশপ্রেমটা আসে, তাহলে কিন্তু এই শিশুরাই যেহেতু আমাদের দেশের ভবিষ্যৎ, শিশুরাই আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হবে, তারাই দেশ চালাবে, তারা কবি, সাহিত্যিক সকল পেশায় তারাই থাকবে। কাজে শিশুদের মধ্যে যদি আমরা দেশপ্রেমটাকে, আমাদের ইতিহাসকে জানাতে পারি, তারা আমাদের দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তো আমি আসলে আজকের এরকম একটা অনুষ্ঠানের আয়োজনের জন্য শিশু একাডেমিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে শিশুদের জন্য যাদের মননে এখনই যদি আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতা, এই দেশপ্রেমটাকে গ্রথিত করা যায়, তাহলে তারা কিন্তু ভবিষ্যতের মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে, আমাদের দেশের জন্য কল্যাণকর ভূমিকা তারা রাখবে। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সচিব মহোদয়কে। প্রিয় সুধী, এবারে প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়। শুভ সকাল। আজ 27 মার্চ, আমাদের গতকাল ছিল 26 মার্চ, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সেই উপলক্ষে শিশু একাডেমি গতকাল থেকে 2 দিন ব্যাপী যে আয়োজন করেছে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপনের, সেই অনুষ্ঠানের আজকে সমাপনী দিন। আজকে এখানে আমার সাথে মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং আমার সামনে বসা সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে বিশেষ করে শিশুদেরকে দেখে, বড়রা তো আমরা কিছু না কিছু জানি, শিশুদেরকে দেখে আমার, যেহেতু আমি একেবারে প্রত্যক্ষভাবে দেখেছি আমাদের এই 27 মার্চ সকালবেলাটা, এখন বাজে কত, 11:30, সকালবেলা এই 11:30টার সময় আমি কোথায় ছিলাম সেটা আমি বলবো। তার আগে আমরা
আমি যদি বলি যে এই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস কিভাবে হলো। আমাদের 70 সালে একটা নির্বাচন হয়। তো নির্বাচনে জিতলে কি হয়? নির্বাচনে যারা জেতে তারা সরকার গঠন করে, তাই না? ছোটরা কি বোঝো সেটা? ছোটরা তেমন বোঝো না, তাই না? এই যে কয়েকদিন আগে একটা ইলেকশন হয়েছে, তোমরা জানো? হ্যাঁ, তো ওই ইলেকশনে সবচাইতে বেশি কারা, কোন দল থেকে জিতেছে? আওয়ামী লীগ। তাহলে এখন কি হয়েছে? আওয়ামী লীগ সরকার গঠন করেছে, তাই না? তো আজকে থেকে 53 বছর আগে এরকম একটা নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচনে 169টা মানে নির্বাচনে 169 জন দাঁড়িয়েছিল মনে করো। তো 169টা সিট ছিল, তার মধ্যে 167টা পেয়েছিল আওয়ামী লীগ, 167, আর আরেকটা দল পেয়েছিল 88। তাহলে কোন দল ক্ষমতায় যাবে? কে সরকার গঠন করবে? যে 167 পেয়েছে সে, নাকি যে 88 পেয়েছে সে? কে করবে বলো? 167, তাই না? তো সেই 167কে ক্ষমতাটা মানে সরকার গঠন করতে না দিয়ে তখন তখন সামরিক শাসন, সেই সরকারের প্রধান ছিল ইয়াহিয়া খান। তো ইয়াহিয়া খান তখন তিনি, আওয়ামী লীগ পেয়েছিল 167 আসন, আওয়ামী লীগকে সরকার গঠন না করতে দিয়ে বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের সভাপতি, তো এবং আওয়ামী লীগ দলের যে সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমদ, এবং যে আওয়ামী লীগের আরো অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিলেন সবার সাথে আলোচনা করে করে মিথ্যে কথা বলছিল যে আমরা এই 25 আমরা ফেব্রুয়ারি মাসে আমরা তোমাদেরকে সরকার গঠন করতে দিব। এই একবার বললো আমরা মার্চ মাসের 1 তারিখে সরকার গঠন করতে দিব, আরেকবার বললো মার্চ মাসের 3 তারিখ, 3 তারিখে জানালো না 3 তারিখেও হবে না। তখন বঙ্গবন্ধু সমস্ত মানুষকে ডেকে, সমস্ত মানুষের উনি তখন বিশাল বড় একজন নেতা, যার দলকে আওয়ামী লীগকে সারা বাংলাদেশের মানুষ, তখন পূর্ব বাংলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা একেবারে উন্মুখ হয়ে, যেমন তোমরা এখন গান শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছো, কথা না, তো সেরকম সারা বাংলাদেশের মানুষ যাচ্ছিল, বসে আছে অপেক্ষায় যে বঙ্গবন্ধু কি বলেন। তখন বঙ্গবন্ধু ওই 7 তারিখে বললেন যে সামরিক সরকারকে, ওরা যে আমাদের মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার করতে হবে, সামরিক সরকারকে তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে, আওয়ামী লীগের হাতে যারা বিজয়ী দল তাদের হাতে ক্ষমতা দিতে হবে, এবং সবার যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। এই 4টা শর্ত দিয়ে তিনি 7ই মার্চে মানুষকে বুঝিয়ে দিলেন যে, এবং সেই ইয়াহিয়া খানকে বুঝিয়ে দিলেন যে আপনারা যদি ক্ষমতা আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেন তাহলে এই দেশের মানুষ যার যা আছে তাই নিয়ে তারা যুদ্ধ করবে এবং তারা দেশকে মুক্ত করবে। যে জন্য উনি বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটা গেল 7 তারিখের ঘটনা। তারপর হঠাৎ করে ইয়াহিয়া খান বলল আমরা আবার আলোচনা করতে চাই। আলোচনা করার জন্য ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তান থেকে একেবারে প্লেনে করে চলে আসলেন 14 তারিখে, মার্চ মাসে। 14 তারিখ থেকে প্রতিদিন আওয়ামী লীগের সাথে বসছেন, বঙ্গবন্ধুর সাথে বসছেন যে কি করে তারা আওয়ামী লীগকে সরকার গঠন করতে দিবে। এই করতে করতে আসলে তারা আলোচনা করে করে তলে তলে কি করছিল জানো? 25 তারিখ রাত্রে বেলায় এই বাংলাদেশের মানুষকে ভয় দেখাবার জন্য, মেরে ফেলার জন্য, আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দেওয়ার জন্য তারা আস্তে আস্তে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আনার চেষ্টা করছিল। কারণ ওদেরকে, বাঙালিকে মারতে গেলে তো অনেক সৈন্য লাগবে, তখন তো পূর্ব পাকিস্তানে এত সৈন্য নাই। এই জন্য তারা করলো কি, ওই সৈন্য আনতে লাগলো প্লেনে করে করে, জাহাজে করে করে তারা সৈন্য আনতে লাগলো। এই করতে করতে ওরা একটা প্ল্যান করলো, অপারেশন সার্চ লাইট নাম দিল, যে ওই রাত্রেবেলায় 25 তারিখ রাত্রেবেলায় ইয়াহিয়া খান আস্তে করে লুকিয়ে চলে যাবেন তিনি পশ্চিম পাকিস্তানে, আর ওই রাত্রেবেলায় এই ঢাকা শহরের মানুষকে তারা হত্যা করবে। এই পরিকল্পনাটা করে ইয়াহিয়া খান কিন্তু বুঝতেও দিলেন না
একেবারে 24 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের সাথে কিন্তু তারা বসছেন, কথা বলছেন। 25 তারিখে কিন্তু ওরা যে এইসব মানে দুষ্টু বুদ্ধি করছে, এই বুদ্ধির কথা কিন্তু তখন বঙ্গবন্ধুও জানেন, আওয়ামী লীগও কিন্তু জানে, মানুষরাও একটু একটু সন্দেহ করছে কি হচ্ছে, আমরা তো বুঝি না। এই সময় তখন 25 তারিখ রাত্রে বেলায় তারা যখন, ইয়াহিয়া খান কিন্তু 25 তারিখ রাতেই চলে যায়, এবং ইয়াহিয়া খান যখন চলে যায় এই কথাটা আমাদের বাঙালি কিছু লোক, ইয়াহিয়া খান যে চলে যাবেন এটা যাতে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ না বুঝতে পারে, এই জন্য এয়ারপোর্টটাকে ওরা একেবারে শুনশান করে ফেলে। এয়ারপোর্টের সমস্ত, তখন তো এখনকার মতো এত প্লেন ছিল না, এত যাত্রী ছিল না, কারণ মানুষের খুব গরিব ছিল, বা এই বাংলাদেশের মানুষ টাকা পয়সা ছিল না, প্লেনে করে যেতে পারতো না, তো যারাও যেত তাদের যাওয়াটা ওই রাত্রেবেলায় সব বন্ধ করে রাখা হয়। কিন্তু আমাদের দেশের একজন বিমান বাহিনীর অফিসার, উনি, ওনার নাম একে খন্দকার, উনি একটা দূরবীন হাতে নিয়ে উনি কাজ করছিলেন। তখন উনি দেখলেন যে এয়ারপোর্টের যে রানওয়ে, ওই রানওয়েতে একটা প্লেন দাঁড়ানো, এবং ওখানে উনি দেখলেন একটা গাড়ি গিয়ে রানওয়ের ওই প্লেনের সাথে থামলো, এবং প্লেনের ওই গাড়ি থেকে নামলো ইয়াহিয়া খান, নামলেন এবং তিনি ওই সিঁড়ি দিয়ে প্লেনে উঠে গেলেন। উনি তখন এই খবরটার সাথে সাথে উনি জানিয়ে দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে, তারা তখন বঙ্গবন্ধুকে এই খবরটা দেন যে ইয়াহিয়া খান কিন্তু রাত্রেবেলায় 25 তারিখ পালিয়ে গেল পাকিস্তানে। এই সময় তখন দেখা যাচ্ছে কি আর্মি ঢাকা শহরের সব বড় বড় জায়গাগুলিতে ওদের স্টেন গান নিয়ে, ওদের বোমা নিয়ে, ওদের গ্রেনেড নিয়ে, সব কিছু নিয়ে প্রস্তুত হয়েছে। এই সময় তখন 25 তারিখ রাত 12টা শেষ হয়ে গেলে কি হয়, 26 তারিখ হয়ে যায়, তাই না? তো ওই 26 তারিখ রাত্রেবেলায় তখন, এই জন্য 26শে মার্চ, ওই 26শে মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বললেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আর উনি তো বলেই রেখেছিলেন যে এদের সাথে যুদ্ধ করতে হবে আমাদেরকে, যার যা আছে তাই নিয়ে যেন প্রস্তুত থাকে মানুষ। তো সেই জন্য আমাদের যেহেতু আমরা ওই দিন আমরা ঘোষণা করলাম, বঙ্গবন্ধু ঘোষণা করলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই জন্য এই দিনটা আমাদের স্বাধীনতা দিবস। তো সেই দিনটা, সেই রাতের কথা আমি একটু বলে শেষ করে দেই। সেই 26 তারিখ রাত্রেবেলায় আমি ছিলাম, আমি, আমার বড় বোন, আমরা দুজন ছিলাম আমার খালার বাসায়। আমার খালার বাসাটা হলো পুরানো ঢাকার নবাবপুরের পাশে, নবাবপুর রোডের পাশে তাঁতিবাজার একটা জায়গা আছে, ওখানে একটা, যারা পুরানো ঢাকা চেনে, ওখানে এখনো একটা সিনেমা হল আছে নাগরমহল। তো ওই নাগরমহল সিনেমা হলের পাশেই আমাদের বাসা ছিল। 25 তারিখ রাতে আমরা তো স্বাভাবিক ঘুমিয়ে গিয়েছি খালার বাসায় ওখানে। ওই সময় রাত্রেবেলায় প্রচন্ড গুলির শব্দ, মানে বিকট গুলির শব্দে আমরা ভয়ে ঘুম থেকে উঠে গিয়েছি। তখন বেজে গেছে 1টা-1:30 হবে। ওই সময় গুলি শব্দে উঠে গিয়ে আমার খালা তো, মানে সবাই একটা রুমের মধ্যে জড়ো হয়েছি, জড়ো হয়ে আমাদের বাসায় প্রথম ফোন করার চেষ্টা করলো আমার মা বাবাকে, কিন্তু ওই বাসায় কেউ ফোন তোলে না। আমরা তো আর জানি না তখন যে আমার মা ওখানে আর্মিদের হাতে পড়ে তিনি কি অবস্থায় আছেন। তো ওই সময় ওই সারাটা রাত এরকম গুলি গুলি গুলি, এবং ভয়ঙ্কর কি জানো, আশেপাশের বাসার, যে আমার খালার বাসার আশেপাশের বাসার মানুষ দেয়াল টপকে টপকে ওই আমাদের ওই খালার বাসার মধ্যে ঢুকতে থাকলো, এবং মানুষের চিৎকার, বোঝা যাচ্ছে যে মানুষকে মেরে ফেলা হচ্ছে। সারাটা রাত ওরকম হলো। সকালবেলায় একেবারে মনে করো আমরা তো ঘুমাই নাই, সকালবেলা আমরা ছাদের মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি কি চারিদিকে খালি আগুন, আগুন আর আগুন, আর বোমা সব ফাটার শব্দ, গুলির শব্দ, মানুষের চিৎকার। সারাটা দিন কারফিউ। 26 তারিখ আমরা ওরকম বন্দি, আর চারিপাশের বাসা থেকে দেয়াল টপকে টপকে আমার খালার বাসায় প্রায় 50 জনের বেশি মানুষ ঢুকে গেল, কারণ সবাই ওদের বাড়িতে আক্রমণ হয়েছে, ওরা ভয়ে পালিয়ে চলে আসছে, বস্তির মানুষও চলে আসছে অনেক। তারপর 27 তারিখ সকালবেলায় একই অবস্থা। এই 27 তারিখ ঠিক এখন যখন 11:15 বাজে ধরো, এইরকম সময় সকালবেলায় 9টার সময় হঠাৎ করে রেডিওতে ঘোষণা করলো 9টা থেকে 11টা পর্যন্ত কারফিউ 2 ঘন্টার জন্য উঠে যাবে। সেই সময় আমাদেরকে উদ্ধার করতে আমার বড় মামা আসেন। জানো,
আমরা যখন ওই বাসা থেকে বের হই, আমি তো খুব সহজে বলছি, রাস্তায় যখন আমরা বের হই হেঁটে যাব, তখন আমরা কি পার করে করে বের হয়েছি জানো? মানুষের লাশ। মানুষের লাশের উপর দিয়ে টপকে, অথবা টপকানো যাচ্ছে না সেই লাশের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আমরা বের হয়ে ওই ইংলিশ রোড তাঁতিবাজারটা পার হই। তারপর ওখান থেকে আমরা যখন এই 27 তারিখ এই সময়টা আমরা যখন হেঁটে ওই লাশের উপর দিয়ে, তখন দেখি লাশের উপরে শুধু কাক আর কুকুর। এই অবস্থায় আমরা যখন নবাবপুর রোডে আসি, নবাবপুর রোডে এসে আমার এখনো মনে আছে, যখন গাড়িতে উঠবো, ওই গাড়িতে ওঠার সময় একদম গাড়ির দরজার পাশে আমি এখনো ভুলতে পারি না, একটা মৃত লাশ, মানে মানুষের লুঙ্গি পরা, খালি গা, সেখানে কুকুর টেনে চুলটা টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কাক বসে আছে। বোঝো আমি একটা ছোট মানুষ, আমি ওই রক্তের মধ্য দিয়ে, আমি, আমার বড় বোনও খুব বেশি বয়স না, ওরও বয়স মাত্র তখন 11.5, এই দুইজন মানুষ কোনো রকম আমার মামার হাত ধরে আমরা যখন আসতে থাকি, তখন দেখি, তখন তো এত ভিড় ছিল না ঢাকা শহরে, ভিড় কোথা থেকে হবে, মানুষ তো নাই। আমাদেরকে অনেক অনেক জায়গায় পাকিস্তান আর্মিরা গাড়ি থামায়, আর তখন দেখি যে বড় বড় বাড়ির বড় বড় জায়গা ওই শেল ফেলে গ্রেনেড হামলা করে, যদি গ্রেনেডটা বলতে তোমাদের সুবিধা হবে বুঝতে, শেল, তখন ওরা শেল মেরেছিল, ওগুলো দিয়ে বড় বড় গর্ত, ওই রকম করে করে আমরা বের হয়ে যাই। তো সেই দিন থেকে মনে রেখো যে কত মানুষের কত কষ্ট। সেই রাতে জানো আমাদের সাথে পরে একজনের দেখা হয়, একটা ছেলে পুলিশে চাকরি করত, রাজারবাগে যে পুলিশ লাইন, ওই পুলিশটা যখন ঘুমাতে গেছে রাত্রে, সেই পুলিশের উপরে ওরা একেবারে ব্রাশ ফায়ার করে সমস্ত পুলিশের সদস্যদেরকে মেরে ফেলে। ধরো আজকে তোমরা যেই ঘরটায় বসে আছো, এরকম যদি বাইরের থেকে সব দরজা বন্ধ করে মেরে ফেলে, ঠিক ওরকম ভাবে রাজারবাগ পুলিশ লাইনে সমস্ত পুলিশদেরকে মেরে ফেলে। 2-1 জন শুধু দরজা টপকে, দেয়াল টপকে, জানালা টপকে বের হয়ে যেতে পেরেছিল, 2-4 জন, আর কেউ বাঁচে নাই। তো এই দিন থেকে আমাদের প্রতিরোধ সংগ্রাম হয়। তারপর বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করা হয়। সেই সরকারের নেতৃত্বে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তারপর এই সরকারের সবচাইতে বড় কৃতিত্ব হলো বাংলাদেশ স্বাধীন করা, একই সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যে 26 তারিখে তিনি স্বাধীনতা ঘোষণার সাথে সাথে তাকে যে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে, সেই পশ্চিম পাকিস্তান থেকে তাকে মানে বিনা শর্তে সমস্ত পৃথিবীর মানুষের দাবিতে, মানে বড় বড় রাষ্ট্রের দাবিতে বিনা শর্তে বঙ্গবন্ধুকে আমরা আমাদের এই স্বাধীন দেশে ফিরিয়ে আনতে পেরেছিলাম। এটাই হলো আমাদের একটা বড় অর্জন। তো সেই মুক্তিযুদ্ধটাকে তোমরা মনে রেখো, এই তোমরা দিনগুলিকে মনে রেখো যে 26 তারিখে আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ ঘোষণা করলেন। সেই তারপরে 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানিদের সাথে 9 মাস লড়াই করে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা হলো। তারপর আমরা আজকে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা আজকে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষরা আমরা এগিয়ে যাচ্ছি একটা সুন্দর বাংলাদেশের জন্য। যেই সুন্দর বাংলাদেশকে আমাদের জননেত্রী বলেছেন, নাম দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, যেখানে কোনো মানুষ দরিদ্র থাকবে না, কষ্টে থাকবে না, খাবারের অভাবে থাকবে না, লেখাপড়ার কষ্ট পাবে না, চিকিৎসা সেবা পাবে, ওরকম একটা বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। এই যে আজকে আমাদের খুদে বক্তা, ও যে এত সুন্দর বক্তব্য রাখলো, তো সেই ওর বক্তব্যে একটা কথা ছিল যে, তো এই যে আজকে যারা তোমরা আমাদের সামনে শিশুরা বসে আছো, তারাই স্মার্ট বাংলাদেশ করবে। তাহলে সেই শিশুরা যখন স্মার্ট বাংলাদেশ করবে, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তোমাদের দায়িত্ব হলো লেখাপড়া তোমরা ভালো করে করবে। লেখাপড়া যদি তোমরা ভালো করে করো এবং বাংলাদেশটাকে লেখাপড়ার মধ্যে দিয়ে, তোমার কাজ দেশপ্রেম কি, তোমার কাজ হলো লেখাপড়াটা তোমার ভালো করে করা, তাহলে তোমরা বাংলাদেশকে নিয়ে দক্ষ, সুন্দর, সোনার বাংলা বানাতে পারবে। তো আজকে আমি আবারও সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি
অভিনন্দন জানাচ্ছি আমাদের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে। সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট শিশুরা সবাই তোমরা ভালো থেকো, লেখাপড়া করো, যা ভালো তাকে ভালো বলো, যা খারাপ তাকে খারাপ বলো। এটাই হলো দেশপ্রেম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়কে আপনার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সুধীমণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রিয় সুধী, এখন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান লাকি ইনাম মহোদয়কে সভাপতি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট নাট্যজন লাকি ইনাম মহোদয়। আজ 27শে মার্চ, গতকাল ছিল 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কালকের অনুষ্ঠানেও ছিলে। কালকেও আমরা একটা সুন্দর ছোট্ট অনুষ্ঠান করেছি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকের এই আয়োজনে মঞ্চে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারক, আছেন বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক আনজিল লিটন এবং মিলনায়তনে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং আরও সম্মানিত ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং আমার ছোট্ট বন্ধুরা। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তোমাদেরকে শুরু থেকে শেষ ছোট্ট করে স্বাধীনতা দিবস কি করে হলো 26শে মার্চ গল্পটা বলেছেন, তার নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন। আমি কোনো কিছু তোমাদেরকে রিপিট করে বলবো না। তোমাদেরকে জাস্ট 3 থেকে 4টি প্রশ্ন করি, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর জোরে জোরে হাত তুলে আমাদেরকে দেবে তো? দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, এবার বলো তো, আমরা ভাষার জন্যে কত সালে কবে আন্দোলন করেছিলাম এবং শহীদ দিবস প্রতিষ্ঠিত হয়েছিল? বলো, সবাই বলো। 1952 সালের কথা নেই কেন? 21শে ফেব্রুয়ারি। বলো, ভাষার জন্য আন্দোলন করে আমরা রাষ্ট্রভাষা বাংলার দাবিকে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সেই দিবসটি একটি আন্তর্জাতিক দিবস হয়ে গেছে। সেটা কি? বলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেহেতু 21শে ফেব্রুয়ারি 1952 সালে আমাদের দেশের তরুণ প্রাণরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকে রক্ত ঢেলে দিয়েছিল, এই ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি, শুধু বাংলাদেশেই হয়েছিল। সেই জন্যে সারা পৃথিবী বাংলাদেশকে, বাংলাদেশের সেই 21শে ফেব্রুয়ারিকে সম্মান করেছে এবং এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা আর ভুল হবে তোমাদের কোনোদিন? হবে না। 1952 সালের 21 ফেব্রুয়ারি, যেটি ছিল আমাদের শহীদ দিবস, আমাদের ভাষা প্রতিষ্ঠিত হওয়ার দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, একটা কনফিউশন হয়, আমি মাঝে মধ্যে তোমাদের বয়সী বা তোমাদের থেকেও বড়দেরকে জিজ্ঞেস করলে একটু কনফিউশন হয়। সেই কনফিউশনটা আমি মনে করি শিশু একাডেমিতে যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছ, তোমরা শিল্প সংস্কৃতির সাথে জড়িত আছো, তোমাদের নিশ্চয়ই ভুল হবে না। বলো, 26শে মার্চ কি দিবস? গলা ছেড়ে বলো। তোমরা তো সবাই পারফর্মার। হ্যাঁ, আর 16ই ডিসেম্বর? কোনো ভুল হবে না তো কখনো? আচ্ছা, এবারে আসি
আরেকটি দিবস, যেটা 1975 সালে যিনি আমাদেরকে এই বাংলাদেশটা দিয়েছিলেন তার সারা জীবনের সংগ্রামের ফসল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে এবং তার পরিবারের 18 জনকে হত্যা করা হয়েছিল। সেটা কি দিবস, কত সাল বলো? সালটা কি ছিল? 1975 সাল, আর তারিখটা ছিল 15ই আগস্ট। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটি একটি ঘৃণ্য দিবস। এটিকে আমরা সবসময় ঘৃণা করে যাব এবং এই ঘৃণার কোনো তুলনা হয় না, ঠিক আছে? আচ্ছা, 1975 সালে আরেকটি দিবস তোমাদের জানা দরকার। বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন তখন আওয়ামী লীগের 4 জন ভীষণ ভীষণ প্রথিতযশা নেতা আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছিলেন। তারা কারা তোমরা জানো? সেই 4 জন নেতা হলেন, আমি নাম বলছি, শোনো, তোমাদের জানা দরকার। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান। আওয়ামী লীগের এই 4 নেতা সেই 9 মাস যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল তার মধ্য দিয়ে আমাদের বাঙালিদেরকে পথ নির্দেশনা দিয়েছিলেন। আমি যে দিবসটির কথা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটি হলো 3 নভেম্বর 1975 সাল। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল জেলখানায় এবং সেই 3 নভেম্বর তোমরা কল্পনা করতে পারবে না নিষ্ঠুর নির্মমভাবে জেলখানায় ঢুকে এই 4 জন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বলো কত সাল? 1975, তারিখটা ছিল 3 নভেম্বর। তাদের সবার প্রতি আমাদের পরম শ্রদ্ধা। তো আমি বলেছি আগে যে আজকে আমি কোনো বক্তৃতা দেব না, কিছু দেব না। আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমরা জানি বাংলাদেশের জন্য আমাদের মহান নেতা সেই ছাত্র জীবন থেকে আন্দোলন করে কি চমৎকারভাবে শেষ পর্যন্ত আমাদের হাতে তুলে দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ, একটি লাল সবুজ সোনালী রঙের পতাকা, যদিও এখন সেটা লাল সবুজ। তারপর তুলে দিয়েছিলেন একটি জাতীয় সঙ্গীত, যেটি তোমরা গাও সব সময়। তো আমি শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো। তার আগে শ্রদ্ধা জানাই 1952 সালে যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন, সেই 2 লক্ষ মা বোন যারা তাদের সম্মান দিয়েছিলেন মুক্তিযুদ্ধের জন্যে, স্বাধীনতার জন্যে, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের এই আয়োজনে আমি ছোট্ট কবির ভাষায় বলতে চাই, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, শুভ দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমি এখন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয়কে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, একটু পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চসজ্জার জন্য আপনাদের কাছ থেকে কিছুটা সময় বিনীতভাবে চেয়ে নিচ্ছি।
চেক হ্যালো টেস্ট চেক চেক যেখানে বাংলা হ্যালো 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 আরে হ্যালো হ্যালো যেখানে যেখানে বাংলা যেখানে বাঙালি সেখানে আমার বঙ্গবন্ধু স্বাধীনতার সূর্য, যেখানে পতাকা লাল সবুজের সেখানে চেতনা সেখানে প্রেরণা রবি সঙ্গীত তুর্য। এবারে যুদ্ধ জয়ের গান পরিবেশনায় বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গীত শিল্পী বন্ধুরা। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অঙ্কুশমান রায়, সঙ্গীত পরিচালনায় আহমেদ মায়া আক্তারি ও শারমিনিভা, প্রশিক্ষক সঙ্গীত বিভাগ।
বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ওই আকাশের কাছে, ওই বাতাসের কাছে, ওই তারাদের কাছে, ওই সেই চাঁদের কাছে, ওই যে মাঠের কাছে, ওই যে ঘাটের কাছে, ওই সে নদীর কাছে, ওই ফসলের কাছে, ওই সবুজের কাছে, ওই পতাকার কাছে আমারই দেশ বাংলাদেশ স্বাধীনতা আছে। শুরুতেই বৃন্দ আবৃত্তি। কবি শামসুর রহমান, কবি হাবিবুল্লাহ সিরাজি, ছড়াকার লুৎফর রহমান বিটনের কবিতার গ্রন্থিত সংকলন নিয়ে বৃন্দ আবৃত্তি রৌদ্র লেখে জয়। আবৃত্তিতে অংশ নিচ্ছে আবৃত্তি ও উপস্থাপনা শৈলী বিভাগের প্রশিক্ষণার্থী বন্ধুরা। নির্দেশনায় ফয়জুল্লাহ সাইদ, প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি। সুধী মণ্ডলী, বৃন্দ আবৃত্তি রৌদ্র লেখে জয়। বাংলাদেশ, এই দেশ কিভাবে স্বাধীন হলো সেই কথাই শুনবো কবি শামসুর রহমানের যুদ্ধ জয়ের কথা কবিতায়। আজকে আমি বলবো শুধু যুদ্ধ জয়ের কথা, যার সুবাদে পেয়ে গেছি সাধের স্বাধীনতা। জাদু বলে নয়কো মোটে নয়কো সহজ পথে, স্বাধীনতা এলো জানি রক্ত মাখা রথে। স্বাধীনতার শত্রু যারা তাদের পায়া ভারী, এসো সবাই মিলে ওদের তারাই তাড়াতাড়ি। নইলে বাগান উজাড় হবে, ফুটবে না খুব ফুল, এক নিমিষে বিরাট হবে ক্ষীর নদীর কুল। এই দেশকে স্বাধীন করতে কত ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করতে হয়েছে, সেই কথাই শুনবো কবি শামসুর রহমানের রৌদ্র লেখে জয় কবিতায়। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। রৌদ্র লেখে জয়, রৌদ্র লেখে জয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। যার বলিষ্ঠ নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা, তার কাছে আমাদের অনেক ঋণ। হাবিবুল্লাহ সিরাজির পিতার রক্ত ঋণ আমাদের এবারের উচ্চারণ। এই বাতাসে মায়ের গন্ধ, এই বাতাসে মন, এই বাতাসে ভুবন মোহন স্নেহের সিংহাসন। এই বাতাসে পদ্ম সুবাস, এই বাতাসে বল, এই বাতাসে ছুটছে নদী বাজিয়ে রূপর মল। এই বাতাসে মুক্তিযুদ্ধ, এই বাতাসে পাল, এই বাতাসে নিশান ওড়ে সবুজ মাঠে লাল।
এই বাতাসে আলোর মায়া, এই বাতাসে শ্বাস, এই বাতাসে জন্মভূমির মুক্ত নীল আকাশ, এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন, এই বাতাসে লিখে রাখি পিতার রক্ত ঋণ, পিতার রক্ত ঋণ, পিতার রক্ত ঋণ। এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন, এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন। প্রিয় সুধী মণ্ডলী, মঞ্চে আসছেন বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা, তার জন্য জোর করতালি। ম্যাম, আপনাকে স্বাগত জানাই। ম্যাম, আজ আমাদের খুবই আনন্দের দিন। আজ আমাদের মাঝে আছেন বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আজ আমাদের খুবই আনন্দের দিন। প্রিয় সুধী, এবারে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির শত শিশুর সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গানটির শিরোনাম বাংলাদেশ বাংলাদেশ। আমরা অপেক্ষা করছি তার জন্য। আমরা সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো যখন রুনা লায়লা ম্যাম আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সুধী মণ্ডলী, মঞ্চে আসছেন বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা, তার জন্য জোর করতালি। রুনা লায়লা ম্যাম, আপনাকে স্বাগত জানাই। জোরে করতালি। আসসালামু আলাইকুম। ম্যাম, আমাদের শিশু একাডেমিতে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে বলবো না, খুব ভালো লাগছে না, খুব বেশি ভালো লাগছে। ধন্যবাদ ম্যাম। আজ আপনি শত শিশুদের সঙ্গে গান গাইবেন, আপনার অনুভূতি আমরা জানতে চাই। ভয় লাগছে। এত সিঙ্গার আমার চারপাশে, বাপরে বাপ, গাইবো কি করে? হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে আপনার গান। তাই? জি। কি করে বললে? কারণ আপনি দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী। আপনি পাঞ্জাব, হিন্দি সব ভাষায় গান করেছেন, প্রায় 10,000-এরও বেশি। আমরা আশা করি আপনি আজ খুবই দারুণ একটি গান গাইবেন। তাই? জি অবশ্যই। আচ্ছা, আমি চেষ্টা করব। জি, থ্যাংক ইউ ম্যাম। দর্শক সারিতে আছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় আছেন, সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, মহাপরিচালক মহোদয়, আরও আছেন সুধীজনেরা, প্রশিক্ষণার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ। সবাই আপনার কথা একটু শুনতে চাই। বললাম তো স্যার, একটু যদি কিছু বলতেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? সবাই সবাই ভালো যাক। আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে আমার সালাম। উনি আমাদের ফ্যামিলির খুব কাছাকাছি একজন মানুষ।
আর সেক্রেটারি মহোদয় আছেন, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ আপনারা যারা আজকে এখানে এসছেন। আমি চেষ্টা করব গাওয়ার, জানি না পারবো কি না। পারবো? শিওর? আচ্ছা, কি বাজে রাখবে না? আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সুধী মণ্ডলী, এবারে আমরা শুনব উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার কণ্ঠে দেশের গান। তার সঙ্গে সুরে সুরে কণ্ঠ মেলাবে বাংলাদেশ শিশু একাডেমির শত শিশু। গানটির কথা আঞ্জিল লিটন, গানটির সুর ও সঙ্গীত আয়োজনে আশরাফ বাবু, সহযোগিতায় সঙ্গীত শিল্পী সুজানা রূপা এবং বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গীত প্রশিক্ষক লোপা দাস ও হাফিজা শারমিন সুমি।
ধন্যবাদ রুনা লায়লা ম্যামকে আপনার চমৎকার পরিবেশনার জন্য। আজকের এই মুহূর্তটি আমাদের সারা জীবনের মনে গেঁথে থাকবে। আবারও ধন্যবাদ জানাই রুনা লায়লা ম্যামকে। এবারে ফটো সেশন পর্ব। সম্মানীয় অতিথিবৃন্দকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বসতে বলেছিলাম তো, ইনস্ট্রাকশন বসার ছিল। ওইদিকে চলে যাও, পেছন দিয়ে চলে যাও, পেছন দিয়ে দৌড়াও, দৌড় দাও। চেপে আসো, চাপো চাপো চাপো। ধন্যবাদ সবাইকে। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের সাংস্কৃতিক পর্ব। এরপর রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবাই চলে যাও, চলে যাও, আউট অফ আউট অফ আউট অফ। দর্শক সারিতে চলে যাও, দর্শক সারিতে। রিপনটা রাখো তো। এখানে গিয়ে দাঁড়া, তাড়াতাড়ি একটা ছবি তুলি। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আমার রাখো,
এবারে পুরস্কার বিতরণী। ছাব্বিশে মার্চ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখন সেই সকল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি মহোদয়। শুরুতে ক বিভাগ, প্রথম থেকে চতুর্থ শ্রেণী, বিষয় জাতীয় স্মৃতিসৌধ। প্রথম স্থান অর্জন করেছে জাওয়াদ মঈন জারিফ, সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। অনুপস্থিত। দ্বিতীয় স্থান অর্জন করেছে আফসারা জাহান, সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমরা জোর করতালি দিয়ে বন্ধুকে অভিনন্দন জানাই। পুরস্কার গ্রহণ করছে আফসারা জাহান। তৃতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা ভাবু, সে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এবারে খ বিভাগ, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী, বিষয় মুক্তিযুদ্ধ। প্রথম স্থান অর্জন করেছে আফরিনা ফারাহ, সে বিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমরা সবাই করতালি দিয়ে বন্ধুকে উৎসাহ জানাই। পুরস্কার গ্রহণ করছে আফরিনা ফারাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসনুভা মাহবুব, সে SOS হারম্যান মেইনর স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে তাসনুভা মাহবুব। তৃতীয় স্থান অধিকার করেছে সুহাইলা সুবাহ, সে বিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে সুহাইলা সুবাহ। এবারে গ বিভাগ, অষ্টম থেকে দশম শ্রেণী, বিষয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ তাওহিদা ইসলাম, সে সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে তাওহিদা ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে অভিষেক রায়, সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। অনুপস্থিত। তৃতীয় স্থান অধিকার করেছে নাফসি মনি, সে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে নাফসি মনি। এবারে ঘ বিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রথম থেকে দশম শ্রেণী, বিষয় ইচ্ছে মতো। প্রথম স্থান অর্জন করেছে আফিয়া আহমদ, সে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে আফিয়া আহমদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাইমুনা ইসলাম চৌধুরী অপসরী, সে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কেজি ওয়ানে পড়ছে। তৃতীয় স্থান অধিকার করেছে কানিজ ফাতেমা, সে ঢাকা সরকারি বধির হাই স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পুরস্কার গ্রহণ করছে কানিজ ফাতেমা ঐশী। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখন ফটো সেশনের জন্য পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা ফটো সেশন করছেন মন্ত্রী মহোদয়ের সাথে। বলো। পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা
ফটো সেশন করছেন মন্ত্রী মহোদয়ের সাথে। পুরস্কার বিতরণে সাহায্য করেছেন বাংলাদেশ শিশু একাডেমি প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান তত্ত্বাবধানে এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠান। সঞ্চালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সঙ্গীতা চৌধুরী, প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।